এটা কোথা থেকে হচ্ছে আমি স্পেসিফিকলি মেনশন করব না, এটা করাও ঠিক না এভাবে একটা পাবলিক প্লেসে। তাদের বেশিরভাগ সমন্বয়ক যারা তারাই হচ্ছে হামলার শিকার হচ্ছে। গুলি শেষ হয়ে যাচ্ছে তবুও আমরা থেমে থাকিনি। ফার্স্ট অফ অল দেশে এখন যে 4 মাস 5 মাস হয়ে গেছে ওরা আসছে, এখন কোনো ল অ্যান্ড অর্ডার নাই। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে গুম হচ্ছে বা অনেক হত্যাকাণ্ড চলছে। আমাদের জুলাই বিপ্লবে তো আমরা অর্জনটা এই জন্য করি নাই। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা যারা আছি পাবলিকে তেমন একটা এইসব প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। বেশিরভাগ যেসব প্রবলেমগুলো ক্রিয়েট হয় বেশি বেসরকারি ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর ওখানে হচ্ছে আমরা মেয়েরা সেফলি চলাফেরা করতে পারি না, আমরা ইনসিকিউর ফিল করি, এসব কিছু আমরা মেয়েরা অনেক কিছু ফেস করে থাকি। তো আমার বক্তব্য হচ্ছে আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ দেশ চাই, আর যেখানে কোনো ঝামেলা হবে না, আর আমাদের বেসরকারি পাবলিক ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করা হবে না। এই তো এই আর কি, আমরা সেফলি শান্তিপূর্ণ থাকতে চাই, সরকারের কাছে এটাই আমার একটা বক্তব্য। এখন এটা কোথা থেকে হচ্ছে আমি স্পেসিফিকলি মেনশন করব না, এটা করাও ঠিক না এভাবে একটা পাবলিক প্লেসে, এটা নিয়ে পরে অনেক সমস্যাও ক্রিয়েট হতে পারে। সো এই আর কি। প্রাইভেট স্টুডেন্টরাই এই আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, তো এখন হইতে পারে এটা একটা ক্ষোভ ছিল শত্রুপক্ষের, আর তাছাড়া অন্য কোনো ষড়যন্ত্র থাকতেই পারে। অবশ্যই মনে না হওয়ার তো কিছু নয়, সে এত কিছু করতে পারছে, এত গুম খুন হত্যা যেহেতু করছে তার এটা অন্য কোনো প্ল্যান হইতেই পারে। ফার্স্ট অফ অল দেশে এখন যে 4 মাস 5 মাস হয়ে গেছে ওরা আসছে, এখন কোনো ল অ্যান্ড অর্ডার নাই, মেয়েদের কোনো সেফটি নাই, মেয়েরা হ্যারাস হচ্ছে, ছেলেরা কোনো কোনো ক্ষেত্রে হ্যারাস হচ্ছে। তো যেটা ফার্স্ট অফ অল দরকার যে সেফটি, কারণ আমাদের মতো ইয়াং যারা আছে এরা সকালে বের হয় রাতে আসে, তো গার্ডিয়ান অনেক চিন্তিত থাকে, টেন্স থাকে। তো এখন ল অ্যান্ড অর্ডারটা ব্যাক করানোই ফার্স্ট প্রায়োরিটি। আমাদের কাছে এটাই মনে হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে অবদান, এই অবদানটাকে মানে মানে অনেকেই অনেকভাবেই অনেক কুচক্রির চেষ্টা করতেছে এই অবদানটাকে মানে ধ্বংস করার জন্য। বিভিন্নভাবে বিভিন্ন স্থানে এই মানে স্বৈরাচার দলের কিছু লোক হয়তো এই মানে প্রাইভেট ইউনিভার্সিটি আপনারা হয়তো দেখতেছেন কিছু কিছু স্টুডেন্টদেরকে হত্যা করছে, হুমকি শিকার হচ্ছে। এই গণ অভ্যুত্থানে অনেক যারা এই স্পিডকে ধারণ করে তাদেরকে হত্যা করে তাদেরকে হুমকির সম্মুখে ফেলে দিচ্ছে। তো আমরা চিন্তা করি যে যদি আমরা ঐক্য থাকি, এই স্বৈরাচার কখনোই পারবে না আমাদেরকে এই ঐক্য থেকে আমাদেরকে সরিয়ে দিতে। এই একজন হত্যা করবে কয়জনকে হত্যা করবে। এই গণ অভ্যুত্থানে তারা দেখছে যে গুলি শেষ হয়ে যাচ্ছে তবুও আমরা থেমে থাকিনি। আসলে আমাদের যে খুনগুলো হচ্ছে এগুলো তো বেসিস আমাদের দেখা যাচ্ছে আমরা আন্দোলনে ছিলাম বা অনেক আন্দোলন করতেছিলাম, যারা তাদের বেশিরভাগ সমন্বয়ক যারা তারাই হচ্ছে হামলার শিকার হচ্ছে। কজ অফ যারা মনে করেন ফেসিসদের করছে, যারা ফেসিস সাপোর্ট করছে তারাই আমাদের উপর আক্রমণটা করছে বা করছে। যেমন বড় বড় ব্র্যাক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, ব্র্যাকের ছাত্রদের উপর হামলা হচ্ছে। পরে যে রাজশাহী একজনের উপর হামলা হয়েছে, ওনাকে নিয়ে আসছে নাকি কুমিল্লার ওখানে যে আপনার হাসপাতালে নিয়ে আসছে। এই হামলাগুলোর কারণ হচ্ছে যে আমাদের উপরে শত্রুতা কারণের জন্য তারা আমাদের উপরে আক্রমণটা করছে। আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের দেশটা জানি সুস্থ সবলভাবে চলুক, মানুষগুলো ভালো থাকুক বা সৎভাবে সবাই থাকুক, এইটাই চাচ্ছি আমরা। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে গুম হচ্ছে বা অনেক হত্যাকাণ্ড চলছে। আমাদের জুলাই বিপ্লবে তো আমরা অর্জনটা এই জন্য করি নাই। আসলে আমাদের সরকারের কাছে আবেদন যে এইগুলোর দিকে একটু খেয়াল রাখা, যেন এরকম কাজ না হয়। আমরা তো শান্তি শৃঙ্খলার জন্যই আমরা এই জিনিসটা মানে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছি। এই শান্তি শৃঙ্খলাটা যদি আমাদের রক্ষা করতে না পারি তাহলে তো আমাদের এটা কোনো মানে আসে না এইসব। এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু এখানে স্পেসিফিকলিভাবে বলা যাচ্ছে না যে আসলে কারণটা কি। এটা সরকারের দেখা উচিত যে এগুলো কেন হচ্ছে। কারণ একজন দুইজন অ্যাক্সিডেন্টলি হইতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাট রীতিমতো যে একের পর এক এরকম হত্যাকাণ্ড হচ্ছে আসলে এটা মানে দেখার বিষয়। সরকারের কাছে অনেক একটা ডিপ একটা জিনিস।